এই ক্লাসে আমি তোমাদের একমাত্রিক গতির দ্বিতীয় ক্লাস এটা। এখানে আমরা গ্রাফিক্যালি গতি সংক্রান্ত ইকুয়েশনগুলো প্রমাণ করব। গতি সংক্রান্ত ইকুয়েশনগুলো আগের ক্লাসে বলেছিলাম, এখন এটা গ্রাফিক্যালি প্রমাণ করব। তার জন্য আমাদের প্রথমে আমরা ইকুয়েশন স্ট্রেট লাইন জানি যে কোনো সরলরেখার সমীকরণ y = mx + c, যেখানে mটা হচ্ছে রেখাটির নতি, সিটা হচ্ছে y অক্ষ থেকে ছেদিতাংশ। তাহলে y = mx + c আমরা ক্লাস আগে পড়েছি, অঙ্ক ক্লাসে ক্লাস 9-এ সরলরেখার সমীকরণ। c = 0 হলে y = mx, তখন সেটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। কেমন? এখন আমরা একটু গ্রাফ যেহেতু আঁকবো কিছু, তাই প্রথমে কনিক ফ্যামিলির একটু ধারণা, আমাদের একটু বেসিক কনসেপ্ট থাকা দরকার। আমি কনিক ফ্যামিলি সম্বন্ধে একদম বেসিক জিনিসটাই বলছি। কনিক ফ্যামিলিতে কি থাকে? প্যারাবোলা মানে অধিবৃত্তের সমীকরণ হয় y = cx², where c is পজিটিভ কনস্ট্যান্ট, c হচ্ছে একটা ধনাত্মক ধ্রুবক। তাহলে therefore y ভ্যারিয়েজ কি হলো x²। তাহলে x অক্ষ যদি আমরা x অক্ষ ধরি হরিজন্টাল দিকে, আর ভার্টিক্যাল দিকে y অক্ষ ধরি, তাহলে y ভ্যারিয়েজ x² গ্রাফটা হয় এই নেচারটা। এটাকে বলে অধিবৃত্ত আর কি, হ্যাঁ, অধিবৃত্ত নেচার প্যারাবোলা। আবার যদি x = cy² হয়, তাহলে x ভ্যারিয়েজ y², তাহলে গ্রাফটা হবে এরকম হবে। তাহলে x y এটাও একটা প্যারাবোলা। ওকে, নেক্সট হাইপারবোলা মানে পরাবৃত্তের সমীকরণ হয় xy সমান ধ্রুবক। এখানে সমীকরণ হয়েছিল x সমান cy², y সমান cx², আর এখানে সমীকরণ হচ্ছে xy সমান ধ্রুবক, সিটা পজিটিভ কনস্ট্যান্ট। যেমন পিভি সমান ধ্রুবক, আমার পিভি গ্রাফ এঁকেছিলাম, মনে আছে যে পিভি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তাকার পরাবৃত্ত। তাহলে y আর x গ্রাফ আঁকলে x ভ্যারিয়েজ 1/y, এই গ্রাফটা আঁকলে এইটা পাবো। ওকে, আর আবার xy² = c, দ্যাট মিন্স c কনস্ট্যান্ট, x ভ্যারিয়েজ 1/y²। তাহলে xy গ্রাফ আঁকলে এই গ্রাফটা পাবো, মানে এর নতিটা বেশি আর কি, এর নতিটা কম, বেশি খাড়া এটা। ওকে, যেহেতু 1/y² আছে। দেন ইলিপস উপবৃত্তের সমীকরণ হয় কি x² / a² প্লাস y² / b² = 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, যেখানে a হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস মানে অর্ধপরাক্ষ। আমি ছবি এঁকে যাবো উপবৃত্ত ইলিপস, x অ্যাক্সিস y অ্যাক্সিস। ইলিপসের দুটো ফোসাই থাকে, f1 f2, ফোসাই অফ ইলিপস উপবৃত্তের নাভি বলে। এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস মানে অর্ধপরাক্ষ, আর বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, এটা মাইনর এটা মেজর। বিকে বলে অর্ধ উপাক্ষ, সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে, সেমি অর্ধ আর কি, অর্ধপরাক্ষ অর্ধ উপাক্ষ। ওকে, এখন উপবৃত্তের উৎকেন্দ্রতা কী হয়? উপবৃত্তের উৎকেন্দ্রতা আমরা লিখি তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রতা দ্যাট মিন্স এসেন্ট্রিসিটি সাপোজ e√a² - b²/a²। এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রতা আর কি। ওকে, a² - b²/a²। a > b, দেখো এটা বির চেয়ে বেশি, সেমি মেজর অ্যাক্সিস বির চেয়ে বেশি। তাহলে যখন a = b, মানে যখন e = 0, উৎকেন্দ্রতা 0, e = 0, তখন দেখো a = b। e = 0 হলে a = কী হবে? a = b হতে হবে। a = b, তখন কী হবে? a = b হলে তখন ইলিপস কী হবে? এ আর বি সমান মানে ইলিপস কনভার্স ইন্টু সার্কেল। ওকে, তাহলে আমরা বলতে পারি ইলিপস কনভার্স ইন্টু সার্কেল।
মানে উপবৃত্ত বৃত্ত হয়ে যাবে, সার্কেল ওয়েন এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি। তাহলে আমরা এ ইকুয়াল টু বি মিনস তখন সার্কেলের এক্স এটা ওয়াই, দিস ইজ সার্কেল, দেখো এ ইকুয়াল টু বি। সাপোজ দিস ইজ সার্কেল, দিস সার্কেল বৃত্ত, এখানে এ ইকুয়াল টু বি, ওকে, এ ইকুয়াল টু বি। তাহলে সার্কেলের সমীকরণ কী হবে? দ্য ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, দি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল কী হয়? এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। সার্কেলের জেনারেল ইকুয়েশন হয় এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ওকে। যখন ধরো এক্স ওয়ান জিরো, ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো, তখন কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ওকে। তখন কী হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটি হচ্ছে বৃত্তের সমীকরণ, ওকে। এটা বৃত্তের সাধারণ সমীকরণ, আর এটি বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ওকে। আমার কনিক ফ্যামিলি সম্বন্ধে সংক্ষেপে বললাম, এটা হচ্ছে কনিক ফ্যামিলি। আমরা সরলরেখার সমীকরণ তো জানি, সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা একটু সরলরেখার সমীকরণ লিখি, একটু সরলরেখার সমীকরণ। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, যখন ধরো কোনো সরলরেখার নতি, কোনো সরলরেখার নতি এম এবং ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ, ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশ মানে ইন্টারসেপ্ট, ওকে। আর নতি মিন্স স্লোপ, ওকে। ছেদিতাংশ সি হলে সরলরেখার সমীকরণ কি হয়? সরলরেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওকে। এগুলো তোমাদের ক্লাস 9-এ বলা হয়েছে। যখন সি ইকুয়াল টু 0 তখন ওয়াই ইকুয়াল টু এম এক্স, এবং তখন সি ইকুয়াল টু 0 মানে ওয়াই অক্ষে ছেদিতাংশ 0 মানে মূল বিন্দু দিয়ে যাবে, ওকে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, ওকে। তাহলে এখন আমরা গ্রাফিক্যালি লেখচিত্রের সাহায্যে গতি সংক্রান্ত সমীকরণগুলো প্রমাণ করার চেষ্টা করি, ওকে। তা লিখি, লেখচিত্রের সাহায্যে গতি সংক্রান্ত সমীকরণগুলির প্রমাণ, ওকে। গতি সংক্রান্ত সমীকরণগুলির প্রমাণ। নাম্বার 1, এই যে সমীকরণগুলো প্রমাণ করছি, গতি সংক্রান্ত সমীকরণগুলো, এগুলোর মধ্যে কিন্তু পরীক্ষায় আসে, ওকে। তো আমরা প্রথমে প্রমাণ করব, প্রথমে কি বলেছিলাম, ধরো ভি সমবেগে গতিশীল কণা দ্বারা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হয়? এস ইকুয়াল টু ভিটি, এইটা প্রমাণ করব, ওকে।
টি সেকেন্ডে ভি সমবেগে গতিশীল কণা দ্বারা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হয়, এস ইকুয়াল টু ভিটি। তো এইটার জন্য আমরা একটা বেগ সময় গ্রাফ আঁকবো, সমবেগে বেগ সময় গ্রাফ। এখন যদি বেগ সময় গ্রাফ আঁকি আমি, সাপোজ এদিকে সময় টি আর বেগ, সময় আর বেগ গ্রাফ যদি আঁকি, ভালো করে দেখো মূলবিন্দু সাপোজ বেগ সময় গ্রাফ সমবেগে, সমবেগ মানে কি, সময়ের সাপেক্ষে তার বেগ কনস্ট্যান্ট। তাহলে দেখো সময় যত বাড়ছে বেগ বাড়ছে না। ধরো ইনিশিয়াল বেগ ছিল ও থেকে এ, বেগ মানে কি একক সময় যে দূরত্ব যায়, ওকে। ইনিশিয়াল তার ভেলোসিটি ছিল ধরো ও থেকে এ পর্যন্ত, সময় বাড়ছে বেগ বাড়ছে না, সময় বাড়ছে বেগ বাড়ছে না, কনস্ট্যান্ট, সময় বাড়ছে বেগ বাড়ছে না, কনস্ট্যান্ট। তাহলে কী হবে, এটা হচ্ছে এই সময় অক্ষের সমান্তরাল সরলরেখা। এটাই হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। তাহলে কি বললাম, সমবেগে গতিশীল বস্তুর গতিশীল কণার বেগ সময় লেখচিত্র, গতিশীল কণার বেগ সময়, বেগ ভার্সাস সময়, সময় লেখচিত্র কি হয় না এ বি আর কি, লেখচিত্র হলো কি না সময় অক্ষের সমান্তরাল, সময় অক্ষের সমান্তরাল স্ট্রেট লাইন, ওকে, সরল রেখা এ বি, ওকে। তাহলে এ বি, তাহলে আবার বি থেকে এই সময় অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার ড্রন করি, সাপোজ এটা সি, দিস ইজ এই টাইমটা হচ্ছে টি, ওকে। আর সমবেগ মানে যে কোনো সময় বেগ সমান, এই বেগটা ধরো ভি, ওকে। তাহলে সমবেগে গতিশীল কণা দ্বারা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এই যে বেগ সময় লেখচিত্র এ বি, আর সময় অক্ষের যে মধ্যবর্তী যে অংশ তার এরিয়া ক্ষেত্রফল, ওকে, তার ক্ষেত্রফল। তাহলে কী বললাম, ওই লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যে জ্যামিতিক আকার, মানে এখানে আয়তক্ষেত্র আর কি, বুঝতে পারলে, যে জ্যামিতিক আকার তৈরি করে, জ্যামিতিক আকার সৃষ্টি করে। আমরা বলছিলাম এটা যে স্থিতিবিজ্ঞান মানে এটা হচ্ছে গতির জ্যামিতি, এটা ওই লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যে জ্যামিতিক আকার তৈরি করে বা সৃষ্টি করে তার ক্ষেত্রফল, ঠিক আছে, তার ক্ষেত্রফল হলো এখানে সরণের পরিমাপ, মানে সরণের মাপটা হচ্ছে এটাই, ওই জ্যামিতিক ফিগারের ক্ষেত্রফল, ওকে। দেয়ারফোর সরণ এস ইকুয়াল টু ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দ্যাট মিন্স আয়তক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ও এ ইন্টু ও সি, তাহলে ভি ইন্টু টি। তাহলে প্রথম ইকুয়েশন প্রমাণ হয়ে গেল এস ইকুয়াল টু ভিটি, ওকে, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি হচ্ছে ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ফার্স্ট প্রমাণ হয়ে গেল, ওকে। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর প্রমাণ, সাপোজ এখন সমতরণে গতিশীল কণা, ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রমাণ করবো, ওকে। ইউ প্রাথমিক বেগ সম্পন্ন, ইউ প্রাথমিক বেগে চলমান কোনো কণা টি সময় পর চলমান, ইউ প্রাথমিক বেগ ও এফ সমতরণে, ওকে।
ইউ প্রাথমিক বেগ, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন কণা এ সমতরণে টি সময় ধরে গতিশীল থাকলে অন্তিম বেগ, মানে কণার অন্তিম বেগ, ওকে, টি সময় ধরে গতিশীল থাকলে অন্তিম বেগ কি হয় না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই প্রমাণটা করব, ওকে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই প্রমাণটা করতে গেলে দেখো এখানে সমতরণে আমরা বেগ সময় লেখচিত্র আঁকবো, ওকে। বেগ সময় লেখচিত্র ভালো করে দেখো, দিস ইজ বেগ, এটা ভেলোসিটি, এদিকে সময়, ওকে। এই ইকুয়েশনটা দেখো কীরকম দেখতে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ভি ইকুয়াল টু ইউ প্লাস গ্রাফটি কি না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওকে। তা লিখি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটি কি না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকার বিশিষ্ট কি না সরলরেখার সমীকরণ, তাই না? আকার বিশিষ্ট সরলরেখার সমীকরণ, যেখানে সি হচ্ছে, সিটা কি, সি সমান ইউ কি না ওয়াই অক্ষের ছেদিতাংশ, ওকে, ছেদিতাংশ, আর এম হচ্ছে এ সরলরেখার নতি, স্লোপ, ওকে। তাহলে এখানে বেগ সময় গ্রাফটা কী হবে, স্ট্রেট লাইন হবে। তার এখানে ইনিশিয়াল একটা বেগ ছিল আর কি, মানে ও এ ধরো তার প্রাথমিক বেগ, এটা ইউ, ইনিশিয়াল বেগ ছিল, তারপর বলেছি বেগ সময় লেখচিত্র, যেহেতু সমতরণ তো সময়ের সাপেক্ষে বেগ বাড়বে, ওকে। দিস গ্রাফ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দেখে নাও ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওকে। তাহলে এখানে এই রেখাটির নতি আঁকতে গেলে আমরা এখানে যদি আমি নতি আঁকি তাহলে অনুভূমিক অ্যাক্সিস টানতে হবে, দেখো অনুভূমিক অ্যাক্সিস টানা হলো, দিয়ে বি থেকে তুমি লম্ব টেনে দাও, বি থেকে লম্ব ধরো এটা বি, সাপোজ সি, এটা ডি, তাহলে ও থেকে ডি হচ্ছে টাইম টি, আর দেখো ভালো করে ও থেকে ই যদি ইউ হয়, ইনিশিয়াল বেগ যদি ইউ হয়, তো টি সময় পর বেগ কত হবে ভি, তাহলে ও এ যদি ইউ হয় তাহলে ডি বিটা হবে ভি, কি ডি বিটা হবে ভি, ভেরি সিম্পল, ওকে। আর এটা হচ্ছে নতি, মানে এই যে এবি রেখাটি অনুভূমিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্ট হচ্ছে রেখাটির নতি, ওকে, মানে ট্যান থিটা আর কি। তাহলে দেখি, তাহলে সমতরণে বেগ ভার্সাস সময় লেখচিত্র কি হয়, লেখচিত্র কি হলো, ওই যে এবি সরলরেখা দ্বারা নির্দেশিত আর কি। লেখচিত্র এবি সময় অক্ষের সঙ্গে যে কোণ করে তার কি, তার ট্যানজেন্ট, যে কোণ করে থিটা তার ট্যানজেন্ট হলো ত্বরণের, দেখো ওয়াই ইকুয়াল টু এ, এম ইকুয়াল টু এ রেখাটির নতি, তো নতি মানে কি, ওই থিটা যে কোণ করছে তার ট্যানজেন্টটা হচ্ছে এ মানে এখানে ত্বরণ, এ মানে কি ত্বরণ, ট্যানজেন্ট হলো ত্বরণের পরিমাপ বা পরিমাণ, ওকে, ট্যানজেন্ট হলো ত্বরণের পরিমাণ। দেয়ারফোর ত্বরণ কী হবে, ত্বরণ এ ইকুয়াল টু হবে ট্যান, যে অ্যাঙ্গেলটা কত, বিএসি কোণ বা সিএবি কোণ,
সি রিগার্ডিং বিএসি কোণ, সরি বিএসি কোণ, ঠিক আছে, বিএসি কোণ, দ্যাট মিনস ট্যান থিটা। আর ট্যান থিটা মানে কি? এই ট্রায়াঙ্গেল থেকে লম্ব হয় ভূমি, বিসি বাই এসি। আর বিসি মানে কত দেখো, জ্যামিতি থেকে বিসি মানে কত, বিডি মাইনাস সিডি, বিডি মাইনাস সিডি। আর এসি মানে কত, এসি যদি আমরা ওডি লিখি, ওডি, তাহলে বিডি মানে দেখো ভি, আর সিডি মানে দেখো, সিডি মানে কত, ও এ মানে ইউ, আর ওডি মানে কত, টি। তাহলে হয়ে গেল এ সমান হয়ে গেল ভি মাইনাস ইউ বাই টি, এ সমান, ওকে। তাহলে এ সমান কী হয়ে গেল, ভি মাইনাস ইউ বাই টি, ওকে। তাহলে ওর এ টি সমান ভি মাইনাস ইউ, দেয়ারফর ভি সমান ইউ প্লাস এ টি। গ্রাফিক্যালি আমরা 2 নম্বর সমীকরণটা প্রমাণ করলাম, ওকে। নাম্বার 3 হচ্ছে ইউ প্রাথমিক বেগ সম্পন্ন কণা, দেখো সিটা এখানে ইউ, হ্যাঁ, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন কণা এ সমতরণে টি সময় ধরে গতিশীল থাকলে, টি সময় ধরে গতিশীল থাকলে অতিক্রান্ত দূরত্ব আর কি, ওকে। গতিশীল থাকলে উহার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কি হয় না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওকে। অতিক্রান্ত দূরত্ব কি হয়, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এইটা প্রমাণ করবো, ওকে। দেখে নাও, তাহলে এক্ষেত্রে এই গ্রাফ, এই যে বেগ সময় গ্রাফটা, এই ফিগার, ওকে। এক্ষেত্রে এই ফিগার দেখে নাও, মানে এই ছবিটাই হবে সমতরণে। তা লিখি যে ভিটি গ্রাফ, ভিটি, ভি বনাম টি, লেখচিত্র, হ্যাঁ, এ বি রেখা দ্বারা নির্দেশিত, তাই না। ভিটি লেখচিত্র মানে বেগ সমতরণে বেগ সময় লেখচিত্র, ভিটি লেখচিত্র, এটা ভি, এটা টি, ওকে। বেগ সময় লেখচিত্র এ বি, সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল, ওকে, যে ক্ষেত্রফল সৃষ্টি করে তাহাই বস্তু দ্বারা, তাই সরণের পরিমাপ। এটাই হচ্ছে সরণের পরিমাপ, ওকে। দেখে নাও, তাহলে এখানে দেয়ারফোর সরণ মানে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এর সমান কী হবে, তাহলে এই যে জ্যামিতিক ফিগারটা, গতির জ্যামিতি বলেছিলাম, ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ওকে। ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো এই ট্রাপিজিয়াম দুটো পার্ট আছে, একটা আয়তক্ষেত্র আর ট্রায়াঙ্গেল। তাহলে ও এ সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল, ওকে। তাহলে ও এ ইন্টু ওডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু সিবি, ওকে, উচ্চতাটা সিবি। তাহলে ও এ মানে ইউ আর ওডি মানে টি, তাহলে ইউটি প্লাস হাফ। তাহলে আমরা বলতে পারি এটাকে, ধরো এটা আমরা আনবো এখান থেকে কি ট্যান থিটা আনবো, মানে সিবি বাই এসি। তাহলে সিবি বাই এসি, তাহলে এসি দিয়ে দেখো ভাগ করলাম, এসি দিয়ে ভাগ করলাম, একটা এসি গুণ করলাম, ওকে। সিবি বাই এসি ইন্টু এসি স্কোয়ার, ওকে। তাহলে ইউটি প্লাস হাফ এস ইকুয়াল টু দিস ইজ সিবি বাই এসি মানে ট্যান থিটা মানে এ, ট্যান থিটা আমরা এখানে লিখে দিই। সিন্স কী বলতে পারি যে এ বি রেখার নতি
এবি রেখার নতি, ওকে, এই লেখচিত্রে নতি হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান দেখো লম্ব মানে সিবি বাই এসি। সিবি মানে দেখো, সিবি মানে কি, ভি মাইনাস ইউ, ওকে, ভি মাইনাস ইউ। সিবি মানে দেখো ভালো করে, সিবি মানে আমরা বলছি জ্যামিতি থেকে ডিবি মাইনাস সিবি, তাহলে ডিবি মাইনাস ডিসি বাই এসি, ওকে। ডিবি মিন্স ভি আর ডিসি মিন্স ইউ, এসি মিন্স টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি মিন্স কি, অ্যাক্সিলারেশন এ, ত্বরণ। তাহলে বেগ সময় লেখচিত্রে নতি বস্তু ত্বরণ নির্দেশ করে, দেখো ভালো করে। সিবি বাই এসি কী হল, ত্বরণ হয়ে গেল, তাহলে ত্বরণ এ আর এটা টি, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওকে। 3 নম্বর। নাম্বার 4 হচ্ছে ইউ প্রাথমিক বেগে গতিশীল কণা, সম্পন্ন কণা টি সময় ধরে গতিশীল থাকলে উহার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস যদি হয়, আর প্রাথমিক বেগ আছে অন্তিম বেগ, এটা এখানে বলতে হবে, অন্তিম বেগ যদি ভি হয় আর কি। ইউ প্রাথমিক বেগে চলমান কোনো কণা সম্পন্ন কণা এ সমতরণে যদি এস দূরত্ব অতিক্রম করে, ওকে, এ সমতরণে এস দূরত্ব অতিক্রম করার পর, এস দূরত্ব অতিক্রম করার পর অন্তিম বেগ ভি হলে, ওকে, ভি হলে আমাদের রিলেশনটা কি না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রমাণটা আমরা করব। তার জন্য এই ছবি, সেম ছবি, ওকে। তাহলে এখানে আমরা বলি যে বেগ সময় লেখচিত্র, তাহলে সমতরণে দেখো, সমতরণে বেগ ভার্সাস সময় লেখচিত্র এবি, সময় অক্ষের সঙ্গে যে জ্যামিতিক আকার তৈরি করে তার ক্ষেত্রফল হলো সরণের পরিমাপ, ওকে, তার ক্ষেত্রফল হলো সরণের পরিমাপ। দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্ট, সরণ। তা সরণ হবে এখানে এস ইকুয়াল টু ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখানে আমরা ট্রাপিজিয়ামের একটা অ্যানাদার ফর্মুলা তোমরা পড়েছো আগে, ট্রাপিজিয়ামের হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উহাদের লম্ব দূরত্ব, ওকে, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়, দেখো এখানে ও এ প্লাস বিডি, তাহলে ও এ প্লাস বিডি, লম্ব দূরত্ব দেখো ওদের মধ্যে এসি বা ওডি, তাহলে হাফ ইন্টু ও এ মানে ইউ, বিডি মানে ভি, আর ওডি মানে এখানে দেখো টি। তাহলে এর সমান লিখতে পারি আমরা হাফ, এটাই লিখব ভি প্লাস ইউ ইন্টু টি। এখন টির মানটা আমরা এই যে আমরা পেয়েছি, দেখো এ সমান, এবার এইভাবে লিখব যে যেহেতু এবি রেখার নতি ট্যান থিটা সমান সিবি বাই এসি, সেম লিখব ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ইকুয়াল কি পেলাম, দেখো এই ইকুয়াল টু পেয়ে গেলাম ভি মাইনাস ইউ বাই টি, ওকে। দেখো এ ইকুয়াল টু, তাহলে এখন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণ, এটা ত্বরণ, বুঝতে পারলেন। তাহলে এখানে টির ভ্যালুটা পুট করব, আর টি ইকুয়াল টু কত হবে,
ভি মাইনাস ইউআই ও এ। ওকে, এই সমীকরণে ধরো এটা 1 নাম্বার, এটা ধরো এই 1 নম্বর সমীকরণে টির মান বসাবো। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণে টির মান বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণে টি এর মান বসাইয়া পাই। ওকে, তাহলে কী লিখবো আমরা, যে টি মান বসালে কী হবে, এস ইকুয়াল টু হাফ অফ ভি প্লাস ইউ ইন্টু টি মিনস ভি মাইনাস ইউ বাই এ। ওকে, দেখে নাও। ওকে, নেক্সট লাইন কী হবে দেখো, দেয়ারফর এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, কত হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, বাই টোয়াইস এ। তাহলে দেখো কী হলো, টোয়াইস এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কী হলো, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এটাই হচ্ছে আমাদের প্রমাণ দেওয়া ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন লাস্ট প্রমাণটা হচ্ছে গতি সংক্রান্ত। আমরা বলেছিলাম যে সমতরণে একটি বস্তুকণা ইউ প্রাথমিক বেগে টি সময় ধরে তার ত্বরণ যদি এ হয়, তাহলে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হয়, এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। ঠিক আছে, এটা আমরা এখন প্রমাণ করব। ওকে, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন কণা নাম্বার 4। ওকে, নাম্বার 5, দিস ইজ নাম্বার 5, আগেটা 4 ছিল। ওকে, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন কণা এ সমতরণে গতিশীল থাকলে, এ সমতরণে গতিশীল থাকলে কী লিখব না, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, অতিক্রান্ত দূরত্ব কি হয় না, এস ইকুয়াল টু এস টি লিখব, এস সাফিক্স টি, ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। ওকে, দেখে নাও, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, এটা আমরা প্রমাণ করব। ওকে, তাহলে এর প্রমাণের জন্য এই ছবি, এতে আমরা একটি জাস্ট ছবি এইটাই। ওকে, দেখো সমতরণে বেগ সময় লেখচিত্র রেখেছি আমরা, টি সেকেন্ড পর বেগ কত হয়েছে। আচ্ছা, এখন এসটি কি হয়, এসটি হচ্ছে টিতম সেকেন্ডে সরণ কি হয়, এসটি সেকেন্ডে সরণ কি হয় না, টি সেকেন্ডে সরণ মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে সরণ। ওকে, এটা আমরা বলেছিলাম যে টিতম সেকেন্ডের মানে এটা। দেয়ারফর এসটি ধরো টি সেকেন্ডে সরণ ধরো S1, আর টি মাইনাস 1 সেকেন্ডের সরণ ধরো S2। তাহলে আমরা S1 আর S2 বের করব। তাহলে গ্রাফ দেখো, টি সেকেন্ডে সরণ হয়েছে, টি সেকেন্ড পর বেগ কত হয়েছে কণাটার, টি সেকেন্ড পর কণাটির বেগ হয়েছে ধরো ডিভি। ওকে, ভি। ঠিক আছে, এখন দেখো তো টি মাইনাস 1 সেকেন্ড, তাহলে টি মাইনাস 1 সেকেন্ড ধরো বেগ কত, ধরো কণাটি এইখানে গেছে, এই পজিশনে গেছে, ধরো এটা ই বিন্দু। ওকে, ই বিন্দু, তাহলে এখানে বেগ কত হবে, এখানে বেগ হবে এটা, টি মাইনাস 1 সেকেন্ড পর বেগ হবে ইএফ, সাপোজ ইএফ। তাহলে দিস ইজ টি সেকেন্ডে ধরো বেগ, টি সেকেন্ড ধরো ওডি, আর টি মাইনাস 1 সেকেন্ডে ধরো ওই। তাহলে এইটা কত হবে, ইডিটা অবভিয়াসলি 1 সেকেন্ড, তাই না। দেখে নাও, তাহলে টি সেকেন্ডের সরণ মানে কি, ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর টি মাইনাস 1 সেকেন্ডের সরণ মানে কি,
ও এ এফ ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বড় ট্রাপিজিয়াম থেকে ছোট ট্রাপিজিয়াম বাদ দিলে যে একটা ফালি পড়ে থাকবে, এই ফালিটা হচ্ছে কি ই এফ বিডি, তার ক্ষেত্রফল। ওই ক্ষেত্রফলটা হবে আমাদের টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে আমরা লিখি যে সমতরণে গতিশীল কণার কি লিখব, বেগ সময় লেখচিত্র এ বি, তাই না? বেগ সময় লেখচিত্র এ বি সময় অক্ষের সঙ্গে যে জ্যামিতিক আকার সৃষ্টি করে তার ক্ষেত্রফল কি? তার ক্ষেত্রফল হলো সরণের পরিমাপ। ওকে, তার ক্ষেত্রফল হলো সরণের পরিমাপ। তাহলে আমরা বলতে পারি যে টিতম সেকেন্ডে সরণ, তাহলে কী বলতে পারি, এই যে এসটি। তাহলে এখন এসটি ইকুয়াল টু বলেছি কি S1 মাইনাস S2। তাহলে S1 মানে টি সেকেন্ডে সরণ। তা টি সেকেন্ডে সরণ কত হয়? টি সেকেন্ডে সরণ হয় ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর S2 কত হবে? টি মাইনাস 1 সেকেন্ডে সরণ, মানে কি ও এ এফ ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে কি পড়ে থাকলো, যে ফালিটা পড়ে থাকলো তার ক্ষেত্রফলটা হবে রিকোয়ার্ড মানে ডিসপ্লেসমেন্ট। তাহলে ই এফ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরণ অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি? তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে ইএফ প্লাস ডিবি ইন্টু লম্ব দূরত্ব ইডি। ওকে, তাহলে দেখো হাফ ইন্টু ইএফ মানে কি? তাহলে ইএফ মানে দেখো ইএফ মিনস টি মাইনাস 1 সেকেন্ড পর বেগ। ওকে, কত হয়? ইউ প্লাস এ টি মাইনাস 1, দ্যাট মিন্স ইউ প্লাস এ টি মাইনাস এ, দ্যাট ইজ ভি মাইনাস এ। ওকে, তাহলে ইএফটা হচ্ছে ভি মাইনাস এ, আর বিডি কত? ভি, আর ইডি কত? 1। দেখো ইডি 1, তাহলে দেখো এটা কত হয়ে গেল? হাফ ইন্টু 2v মাইনাস এ। ওকে, হাফ ইন্টু 2v মাইনাস এ। এখন ভি মানে কি? ভি মানে ইউ প্লাস এটি। দেখো ভি মানে কি? ইউ প্লাস এটি। দেখো ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে পুট করে দাও। therefore ST equal to হাফ ইন্টু 2 ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি মাইনাস এ। ওকে, তাহলে হাফ গুণ করলে কিছু কত হবে? ইউ প্লাস হাফ এ, হাফ গুণ করলে 2 হয়ে যাবে, এখানে হবে এটি, এখানে হবে এটি মাইনাস হাফ এ। ওকে, তাহলে ইউ প্লাস হাফ এ কমন নিলে 2t মাইনাস 1, দেখে নাও এটি 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এসটি ইকুয়াল টু হয়ে গেল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে গতি সংক্রান্ত ইকুয়েশনগুলো প্রমাণ আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের কিছু প্রবলেম করব এই সংক্রান্ত। আজকে দ্বিতীয় ক্লাস করলাম, নেক্সট ক্লাসে আমরা এই কাইনেমেটিক্স থেকে কিছু প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো পড়িয়েছি থিওরি
করাবো, আর কিছু গ্রাফ দেখাবো। সমবেগে কণার সরণ সময়ে গ্রাফ কী হয়, বেগ সময় গ্রাফ কী হয়, সমতরণে গ্রাফ কী হয়, আমরা নেক্সট ক্লাস দেখাবো। ফলো করো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।